বন্ধুরা, আমাদের মধ্যে যারা যারা একটু হ্যাকিং বিষয়ে ইন্টারেস্ট তারা অবশ্যই একটি ওয়ার্ড শুনেছি, সেটা হচ্ছে কালি লিনাক্স। তো বন্ধুরা, আমার নাম হচ্ছে বাপ্পন আর আমি আজকে তোমাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কালি লিনাক্স কি এবং এটা দিয়ে কি কাজ করা হয়। তো চলো শুরু করছি। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে যে কালি লিনাক্সটা আসলে কি। আমরা অনেকেই হয়তো বা ভেবে থাকি যে কালি লিনাক্স যে এটা করা হয়, এই জন্য ব্যবহার করা হয়, ওই জন্য ব্যবহার করা হয়। যদি আমি সিম্পলভাবে বলি তো কালি লিনাক্স হলো শুধুমাত্র একটা অপারেটিং সিস্টেম যেটা আমাদেরকে কিছু অ্যাডভান্স টুল দেয়। কিরকম বন্ধুরা, যদি আমাদের কারো কম্পিউটারের মধ্যে উইন্ডোজ থাকে তখন আমরা সেখানে কিছু প্রি ইনস্টল টুল দেখতে পাই, যেমন ক্যালকুলেটর, তারপর ওয়ার্ডপ্যাড, এরকম জাতীয় কিছু প্রি ইনস্টল টুল দেখতে পাই। ঠিক তেমনই বন্ধুরা, কালি লিনাক্সের মধ্যে কিছু অ্যাডভান্স টুল থাকে। তো উইন্ডোজের মধ্যে সেই টুলগুলো এই জন্যই দেওয়া থাকে যাতে আমরা ওটি ওপেন করার পর কিছু কিছু কাজ আমরা অন্য কোনো সফটওয়্যার ইনস্টল না করেও করতে পাই, যেমন ক্যালকুলেশন করতে পাই, কিছু টাইপ করতে পাই। ঠিক তেমনি বন্ধুরা, কালি লিনাক্সে এমন কিছু টুল দেওয়া আছে সেগুলি ক্যালকুলেশন করার জন্য ব্যবহার হবে না, অবশ্যই আমাদের টাইপ করার জন্য ব্যবহার হবে না। কিছু এমন টুল দেওয়া আছে যেগুলো আমাদেরকে কোনো ইথিক্যাল হ্যাকিং, কোনো ওয়েবসাইটের কমজোরি কোথায় আছে সেটা বার করা, কোনো ওয়েবসাইট কিভাবে হ্যাক হতে পারে সেটা বিষয়ে জেনে তার ওয়েবসাইটের অ্যাডমিনকে সতর্ক করে দেওয়া, এসব কাজের জন্যই ওখানে কিছু এক্সট্রা টুল দেওয়া আছে। তো বন্ধুরা, কালি লিনাক্সের মধ্যে অবশ্যই যে টুলগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই ক্যালকুলেশন করা বা কোনো কিছু টাইপ করার জন্য অবশ্যই দেওয়া নেই। সেখানে এমন কিছু টুল দেওয়া আছে যেগুলো দিয়ে আমরা খুব সহজেই আমাদের হ্যাকিং কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারি। বন্ধুরা, তোমরা যদি চাও কালি লিনাক্স ছাড়াও লিনাক্সের অন্য কোনো ভার্সন যেমন উবুন্টু, এলএমডি, প্যাড 6 ইত্যাদি দিয়েও তোমরা যে কোনো ওয়েবসাইটের কোথায় ফল্ট রয়েছে, মানে কোথায় কমজোরি রয়েছে সেটা লক্ষ্য করতে পারো, যে কোনো ওয়েবসাইট হ্যাক করতে পারো। কিন্তু বন্ধুরা, লিনাক্সের কালি ভার্সনটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা শুধু হ্যাকিং করার জন্য। সেখানে অনেক অ্যাডভান্স টুল থাকে যেগুলো আমাদেরকে একটা বেস করে দেয়, আর বাকিগুলোতে কোনো বেস থাকে না। বন্ধুরা, বাকিগুলোতে যদি আমরা যে কোনো ওয়েবসাইট হ্যাকিং করতে যাই তার জন্য আমাদেরকে অনেক কোড লিখতে লাগে, যেটা আমাদেরকে খুব দুঃসাধ্য মনে হয়। কিন্তু লিনাক্সের কালি ভার্সনে একটা বেস থাকে, যার জন্য যেখানে কি হয়, আমরা যদি সেই বেসের উপর শুধু একটু একটু লিখে একটু একটু কমান্ড ইউজ করে কাজ করি তাহলে আমাদের কাজটা অনেক ইজি হয়। আর বন্ধুরা, লিনাক্সের এই কালি ভার্সনটি হলো টোটালি ওপেন সোর্স, মানে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করেও আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি বা ল্যাপটপে ইনস্টল করতে পারি, তার জন্য আমাদের কোনো এক্সট্রা চার্জেস দিতে লাগে না। আর বন্ধুরা, এই অপারেটিং সিস্টেমটিকে আমরা আমাদের উইন্ডোজের মধ্যে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করেও ইনস্টল করতে পারি, অথবা ডুয়াল বুট করে ইনস্টল করতে পারি এবং লিনাক্স ফোনেও ইনস্টল করতে পারি। আর বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে হয়তো বা ভাবে যে কালি লিনাক্স ইউজ করা ইল্লিগাল, এটা করা উচিত না, এটা করলে আমাদেরকে পুলিশ ধরতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি বন্ধু, এমন কোনো ব্যাপার নেই যদি আমরা এটাকে ঠিকভাবে ঠিক জায়গায় ইউজ করি, সঠিকভাবে ইউজ করি। বলতে গেলে আমাদের মনে যদি এটাকে খারাপভাবে ইউজ করার কোনো প্রবণতা না থাকে বা না করি, তাহলে এটা কখনোই ইল্লিগাল না, এটা লিগাল। তোমাদের যদি কারো সিকিউরিটি এক্সপার্ট হওয়ার ইচ্ছা থাকে এবং তোমাদের মধ্যে যদি কারো ইথিক্যাল হ্যাকিং, হোয়াইট হ্যাট হ্যাকিংয়ে ইন্টারেস্ট থাকে, তো তোমরা অবশ্যই কালি লিনাক্স ইনস্টল করতে পারো এবং এটা তোমাদের কাজকে অনেকটাই ইজি করে দেবে। তো বন্ধুরা, আমার মনে হয় যে আমি তোমাদেরকে কালি লিনাক্স কি এই বিষয়ে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, যদি তোমাদের এরপরে কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করবা, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। বি টেকনিক্যাল, বি স্মার্ট। থ্যাংক ইউ সো মাচ।